মর্নিং, আমি কোয়েনা দাস। আজকে জিমে যাইনি, আজকে এখন বাজে 10:30, জিমে এখনও পর্যন্ত যাইনি। তো আজকে বাড়িতে এসেছে দিদুন, আসবে মাসি, দিদি, তারপরে হচ্ছে এই তো এরা আসবে আজকে। তার মধ্যে 11 থেকে ক্লাসও আছে আমার। তো আমি আজকে জিমে যাইনি, আজকে একটু তারপরে দেখি 11টার দিকে আবার ক্লাসে যাব, আবার 3টে থেকে আবার রিহার্সেল আছে। তো আমি এখন বিছানা গোছাবো, বিছানা গুছিয়ে নিয়ে, কারণ যেহেতু ওরা আসবে, এসে বসবে বিছানায়। তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে অ্যামিকে খাইয়ে দিয়েছি, অ্যামিকে খাইয়ে তারপরে আমি ব্রাশ টাশ করে এইমাত্র ঘরে ঢুকলাম। এখন বাজে 10:30, 9টার সময় ঘুম থেকে উঠেছি। তো এখন আমি ঝটপট বিছানাটা গুছিয়ে নিই, তারপরে বাবা আসবে, বাবা আসলে খাবো। অনেকক্ষণ ধরে মাকে বলছি, খেতে দেওয়ার কথা দিচ্ছে না, খুব খিদেও পেয়েছে। তো আমার ঘরের মধ্যেই একটা আম ছিল, তো সেই আমটা আমি এখন খাবো। খিদে পেয়েছে তো কী করবো, আম খাবো, দেখি কতক্ষণে খেতে দেয়। তো আমি ঝটপট স্নান করে নিলাম, কারণ আবার ক্লাসে যাব। এখন বাজে 11:15 মতো বাজে। তো আমি স্নান করে আজকে আমি আবার শ্যাম্পু দিয়েছি। আর হ্যাঁ, আমি আমার যে ফসফস আছে, যে টোনারটা আছে, সেটা আমি চেঞ্জ করে সেটা আমি এখন এই টোনারটা ইউজ করছি, সেটাফিলের ব্রাইটনিং হেলদি রেডিয়েন্স টোনারটা। খুব ভালো, শুনেছি রিভিউ খুব ভালো। আর সেটাফিলের যে কোনো প্রোডাক্টই তো অবশ্যই ইউজফুল। তো আমি সেটা মানে ওটা চেঞ্জ করে এটা নিয়েছি। বেশি দিন হয়নি, 1 সপ্তাহও হয়নি মনে হয়। তো যাই হোক, কিছু এখনো পর্যন্ত পেটে পড়েনি, কিছু খাইনি এখনো, মা আমাকে কিছু খেতে দেয়নি, শুধু সেই আমটা খেয়েই আছি। দেখি কতক্ষণ খেতে দেয়। আমি তো ক্লাসে চলে যাবো, আমার তো সময় নেই খাওয়ার মতো, তারপরে আমি বসে বসে খাবো, এতক্ষণ বসেছিলাম। যাই হোক, আর মানে খাওয়ার যে কিছু ছিল না তা নয়, আমি অ্যাকচুয়ালি ওগুলো খাই না। মানে দই চিড়া ছিল, সবাই দই চিড়া খেলো বসে বসে, আমি তো দুধ লাগবে, না হলে কিছু একটা, মানে চা লাগবে, চাটা আমার ভীষণ দরকার, চায়ের সাথে বিস্কুটটা আমার ভীষণ দরকার। তো সেই জন্য আমি খাইনি। আর দই চিড়া আমার একদম খেতে ভালো লাগে। তো আমি তো রেডি হয়ে গেছি, এখন যাব। 11:05 বেজে গেছে, এখানে যেতে যেতে 11:30 মতো বেরিয়ে যাবে। তো যাই হোক, আমি এখন বেরোবো, যাচ্ছি ক্লাসে। আবার 3টা থেকে ক্লাস আছে, চলে আসবো, আর 12:30 1টার মধ্যে চলে আসবো। এই মাত্র বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ড্রেস চেঞ্জ করে, ভীষণ গরম লাগছে, বাইরে খুব রোদ হয়েছে। আর আমাকে মাংস দিল, সকাল থেকে না খেয়ে আছি, এখন বাজে 1টা। তো খুব খিদে পেয়েছে, তো মা বললো একটা মাংস খা। তো আমি মাংস নিয়ে বসছি, মাংসটা খাবো। আর হচ্ছে ওইদিকে সবাই চলে এসছে, দিদিরাও চলে এসছে, মাসিও চলে এসছে। এখন একটু খাই, খিদে পেয়েছে, তারপর জল খাবো, একটু পরে ভাত খেয়ে নেবো। খেতে বসে পড়েছে এখন, এখানে বসছে কুহু, মাসি কুহু, তারপর এখানে ও ডাল ভাত খাচ্ছে, মাংস থাকতে ও ডাল ভাত খায়। এখানে বাবা খাচ্ছে, মা এখানে দেওয়া শুরু করে দিয়েছে, আমি খেতে বসে খুব খিদে পেয়ে গেছে, আমাকে এখন যেতে হবে রিহার্সেলে, সেই জন্য আমি তাড়াতাড়ি করে বল। কি খাচ্ছিস তুই? মাংস তো খাচ্ছিস, তুই ডাল ভাত খাচ্ছিস, তোকে খাইয়ে দিতে হয়? মাংস এমনি খাওয়ার ক্ষমতা নেই। আমি তাড়াতাড়ি খেয়ে নিই। তো আমি ক্লাসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি একদম। শুধু এই ঘড়িটা করবো, 3টে থেকে ক্লাস, বাজে 3:10। ফোন করেছিলাম, কেউ আসেনি, তো সেই জন্য অত তাড়াহুড়াও করছি না খুব একটা, 1-2 জন হয়তো এসছে। আর গিয়ে নেবো আমার ফসফস।
আজকে ড্রেস কোড হচ্ছে রেড, সবাই রেড করবে, রেড করতে বলেছে। যেহেতু প্রোগ্রামে আর বেশি দিন নেই, ভেবেছি ছোট্ট একটা ক্লিপিংস করবো, ভিডিও ক্লিপস নেব। তো সবাই যদি একই কালারের ড্রেস পরে আসে দেখতে জিনিসটা বেশি ভালো লাগে। তো যার জন্য সবাই রেড করবে বলেছে। তো আমিও রেডি হয়ে গেছি, যাব। তো এই মাত্র বাড়ি ঢুকলাম, বাড়ি ঢুকে ফ্রেশ হয়ে জামা চেঞ্জ করলাম। আর মাথা ছিঁড়ে খাচ্ছে, এত মাথা ব্যথা করছে। এসে দেখি যে মাসিরা চলে গেছে, মাসি দিদুন সবাই চলে গেছি। আর রাত্রে আবার ইনভাইট আছে, মানে আমারও ইনভাইট নেই, আমার বাড়িতে ইনভাইট আছে মানে রূপসের, আর যে দাদাটা কলকাতা থেকে এসছে সেই দাদাটা, সেই নাচের জন্য যে দাদাটা এসছে, তো তারা দুজনের আজকে ইনভাইট আছে। তাদের আসার কথা আমি বলেছিলাম তাড়াতাড়ি আসতে, এখন রূপস তো বলছে দেরি হবে, 10:30 বাজবে। তাও তো দেখা যাক কখন আসে। আমি ফ্রেশ হয়েছি, এবার মুখে ক্রিম দেবো, একটু ঘুমোবো ভাবছি, ভীষণ ঘুমও পাচ্ছিলো। তাই রূপস বললো তো চলে যা, তোর ছুটি হয়ে গেছে। তো আমি এখন একটু ঘুমোবো, দেখি ঘুম যদি পাই তো ঘুমোবো। আমি এসে সেই ঘুমিয়েছিলাম, মানে এত ঘুম দিয়েছি, ঘুমিয়ে গেছি। মাথা ব্যথাটা অনেকটা কমেছে ঘুমানোর ফলে। অ্যামিকে খাওয়াতে মাঝখানে ভুলে গেছি, মাও আমাকে ডাক দেয়নি যে 9টা বেজে গেছে। 9:45-টার সময় ঘুম থেকে উঠে দেখছি যে অ্যামিকে খাওয়ানো হয়নি, অ্যামিও শুয়ে ঘুমাচ্ছে। তো আমি এসে দেখি অ্যামিকে খাওয়াবো, অ্যামিকে দিয়ে দেখি ভাত নেই, ভাত শেষ হয়ে গেছে। ভাত আবার বসালাম, বসিয়ে এখন বেচারি খিদা পেয়ে গেছে, ও এখানে এসে শুয়ে পড়েছে। এই যে ও এখানে এসে শুয়ে পড়েছে। তো এখন খাওয়াবো, প্রেশার দিয়েছি ভাত, শিডিউল বললো এখন খাইয়ে নিই। আর হচ্ছে যারা ইনভাইটেড ছিল তারা আসার কথা, এখনও আসেনি। 10:15 বাজে প্রায়, তো আমরা হয়তো 10:30টার দিকে আসবো। যাই হোক, তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। দেখা হচ্ছে আগামীকাল। টাটা, গুড নাইট।